হাই, এই বৈশাখ মাসের ভর দুপুরে এখন আমি রেডি হব। প্রচন্ড গরম, বাট তাও আমি ভেবেছি শাড়ি পরবো আজকে। আমার এমনিতেই শাড়ি পরতে খুব ভাল লাগে, আর এই প্যাচপ্যাচে গরমে ভাবলাম এই শাড়িটাই পরা যেতেই পারে। হ্যাঁ, যেখানে গেছিলাম সেই দিন সেখানে লাল পাড় সাদা শাড়ি পরলে ভালো হতো, বাট গরমে আমার মনে হলো এই শাড়িটা পরাই বেস্ট। আর আমার শরীরটা ছিল ভীষণ খারাপ। যখন আমি বসে ভয়েস দিচ্ছিলাম তখনও যে শরীরটা খুব একটা ভালো তা কিন্তু নয়, বাট ফোনে এত ভিডিও হয়ে গেছে না, আর স্পেস নেই, তাই ভাবলাম এডিটিং এবার করতেই হবে। তাই বসে গেছিলাম এডিটিং করতে এই শরীর খারাপ অবস্থাতেও। আর এই যে গলারটা, এটা আমি নীলের মেলাতে গিয়ে নিয়েছিলাম। তো এটা তিনটে নিয়েছিলাম, একই রকমের তিনটে নিয়েছিলাম, আমার জন্য আর দুটো বোনদের জন্য। আর এই কানেরটা মনে পড়ছে যতদূর সেই জগদ্ধাত্রী পুজোর মেলাতে নিয়েছিলাম। এখনো একবারও এই কানেরটা আমি কোথাও পরে বেরোইনি, ভাবলাম আজকে পরবো। আর আমার তো যেই ভাবা সেই কাজ, জানো তো, 3টের সময় আমার ওখানে অনুষ্ঠানে পৌঁছানোর কথা, বাট আমি বাড়িতেই রেডি হতে বসেছি 3টের সময়। মানে ভাবতে পারছো, প্রতিবারই সেই একই জিনিস, বেরোনোর সময় তাড়াহুড়ো করা। তাও তো আমার মনে হয় ফোনটা এসেছিল বলে আমি তাও একটু তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম, না হলে আরো লেট হতো। ওখানে পৌঁছে আমাকে ফোন করছে, বলছে তুমি কোথায়? আমি বলছি সবাই চলে এসেছে। বলছে না না, কেউ আসেনি, এখানে জাস্ট ডেকোরেশনের কাজ চলছে। বলছে আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে যাবো, আমি জাস্ট রেডি হতে বসবো। তখন বলছে এখনো তুমি রেডি হওনি? আমি বলছি না, কি করব বলো, ছুটি তো পাই না। একটা দিন ছুটি পেয়েছি, সেই দিন ভালো করে রেস্ট নিচ্ছিলাম। তখন বলছে ঠিক আছে ঠিক আছে, আর গল্প করে সময় নষ্ট করো না, এবার রেডি হয়ে নাও, তোমার রেডি হতেও সময় লাগবে। বলছি হ্যাঁ, ভিডিওর চক্করে তো রেডি হতে সময় তো লাগবেই, কি আর করব বলো। তো চলো, এই হচ্ছে আমার সেই দিনের সাজ ছিল। তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে এই নিয়ে, এই শাড়িটা আমি দ্বিতীয়বার পরছি। একদিন স্কুলের অনুষ্ঠানে পরেছিলাম, আবারও এক